ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোর সময় খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন। হামলায় কেবল খামেনিই নয়, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, সুরক্ষিত ভবনে থাকার পরেও কিভাবে নিহত হলেন খামেনি? খামেনির অবস্থান কিভাবে টের পায় ইসরায়েল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই ইরানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা। এমনকি অনেক নারী গোয়েন্দা আছে যারা ইরানের বড় বড় নেতাদের সাথে সংসার পর্যন্ত করছেন বছরের পর বছর। মূলত গোয়েন্দা তথ্যের কারণেই সবসময় ইরানের শীর্ষ নেতৃত্বরা হুমকির মুখে থাকেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পেছনেও কাজ করেছে গোয়েন্দা তথ্য। ইসরায়েল আগে থেকেই খামেনির অবস্থান সম্পর্কে অবগত ছিল। রয়টার্স জানিয়েছে, হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে প্রধান উপদেষ্টাদের সঙ্গে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরায় প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করা হয়েছে। আর এ কারণে ভবনের নিচের বাংকারে লুকিয়েও রক্ষা হয়নি। মূলত ইসরায়েল খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল, আর এ কারণেই অত্যন্ত সুনিশ্চিতভাবে এই হামলা চালানো সম্ভব হয়েছে। ঘটনার পর ইরানে চরম শোক নেমে এসেছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি খামেনি শহীদ করার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের মহান নেতার শাহাদাত প্রমাণ করেছে তার নেতৃত্ব ও দেশপ্রেম তাদের জন্য আতঙ্কজনক ছিল। আইআরজিসি আরও জানায়, যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন তাদের এই জাতি ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং আমরা দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রকে নির্মূল করতে বদ্ধপরিকর। গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দেন খামেনি নিহত হয়েছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির মৃত্যু নিশ্চিত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে ইরান সরকারিভাবে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করে। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শিয়াপন্থী ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ সহ দেশের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার প্রভাব ছিল ব্যাপক। মূলত তার নির্দেশনাতেই ইরানের প্রশাসন পরিচালিত হতো। ইরানের ইতিহাসে খামেনির গুরুত্বপূর্ণ ভূমিকা অতি গভীর। ১৯৭৯ সালে তৎকালীন শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে উৎখাত করে ইরানে জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থী বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খোমেনি। এই ঘটনার পর ইরান নতুনভাবে শক্তিশালী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা প্রার্থনা করি আল্লাহ যেন এই মহান নেতাকে জান্নাত দান করেন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।